বাবুল ভাই বল্টুরে দেখছেন? না তো। আপনার সামনে দিয়ে বাইরে যান না তো? যে না, আমার সামনে দিয়ে বাইরে যায় না। আচ্ছা। ম্যাডাম, অফিসে বল্টুরে দেখতেছি না। বুঝে দেখো আছে কোথাও কোনো রুমে। আপনার এখানে ছিল? না, আমার এখানে তো অনেক সময় আসে না। ম্যাডাম অনেকক্ষণ আগে মনে কইছিল মোর হলে বাইরে ঘুরতে যাইব। মুইও কইছি যে রান্না বান্না আছে তো, রান্না বান্না শেষ করি এরপর তোমার বাইরে যাবো। কইছি যে অফিসের মধ্যে একটু সাইকেল চালাও, রান্না বান্না শেষ করে দেও নাই। জিজ্ঞেস করে দেখো সবার কাছে, কারোর সাথে হয়তো বাইরে ঘুরতে গেছে। ম্যাডাম সবার ধরে জিজ্ঞেসি, কেউ কইতে পারে না। তাহলে যে বাবুলের কাছে জিজ্ঞেস করো, বাবুল ওখানে বসেছিল না, হয়তো বাইরে কোথাও গেছে টাছে, ওকে বলে গেছে। ম্যাডাম বাবুল বেরো জিজ্ঞেস করছি, হে দেখাই নাই। বাবুল দেখে নাই, এইখানে অফিসের কেউ ভেতরে নাই, বাইরে যেতে হলে তো বাবুলের সামনে দিয়ে যেতে হবে। বাবুল তো কইতেছে মুই দেখি নাই। বাবুল ভাই, আপনি ইয়াকে দেখেছেন, বল্টুকে দেখেছেন? জি না তো। অফিসে কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও নাই। ওকে কারোর সাথে বাইরে চলে গেছে? জি না। মানে একা কোথাও চলে গেছে? আমি একজন দায়িত্বশীল সিকিউরিটি, আমার চোখে ফাঁকি দিয়ে যাওয়া এতটা সহজ না। আর আপনি কি সকাল থেকে কন্টিনিউয়াস ছিলেন এখানে? আমি সকাল থেকে এখানে ডিউটি করতেছি। মানে আমি বুঝলাম না বিষয়টা। একটা জলজান্ত মানুষ অফিসের কোথাও নাই, আপনি বলছেন সকাল থেকে আপনি এখানে, আপনি দেখেননি যে সে বাইরে কোথাও কারোর সাথে গেছে বা একা গেছে, তাহলে সে কি হাওয়া হয়ে যাবে? আর আমি তো কিছু বুঝতে পারছি না, মানে কি হলো না হলো। ভাই বল্টুর কথা খুঁজে পাইতেছি না ভাই। কি বলো? হ্যাঁ ভাই। এখানে কোথাও আছো? দাও খুঁজে দাও। আরে না ভাই, সবাই ধরে জিজ্ঞেসি, কেউ কইতে পারে না বল্টুর কথা। কি বলতেছো? তুমি দেখো ওয়াশরুম টাশরুম কিচেন টিচেন দেখছো তুমি? আরে ভাই ওয়াশরুম টুয়াশরুম মনে করেন কিচেন রুম রান্নাঘর সব খুঁজছি ভাই, কোথাও দেখতেছি না ভাই। অফিসে কারোর সাথে মনে হয় খেলতে গেছো, তুমি একটু ভালো মতো খুঁজে দেখো, এদিকে আছে, দেখো দেখো। ভাই ছোট মানুষ ভাই, ওরে মুই কইছি কি তুই এই যে খেলাধুলা, এই যে সাইকেল চালাইতেছে, যে সাইকেল দিয়ে দিছে এই যে মগো এনে, যে এনে ভাই খেলো, কোন দিক দিয়ে কোন দিকে গেলে কোন কোন চিন্তা ভাবনার বিষয় না ভাই। কোন ভাই আপনি একটু লন মোল্লা করে একটু খুঁজে দেই লন। কি বলছো? কারোর সাথে তুমি সবার সাথে কথা বলছো তো? ভাই সবার লাগে কথা কইছি ভাই, আপনার লাগে মস্করি করতেছি ভাই, লন না ভাই, তাড়াতাড়ি লন ভাই। ভাই বল্টু কই? বল্টুরে দেখছেন আপনি? না তো, দেখিনি। আপনার সামনে দিয়ে কোথাও যায় নাই? আমার সামনে দিয়ে যায়নি। আমি একজন দায়িত্বশীল লোক, আমার সামনে দিয়ে যাওয়া অতটা সহজ না। ভাই লন তো বাইরে গিয়ে খুঁজে দেই। গেল কই তাহলে? ভাই লন বাইরে লন। হ্যাঁ মাহিন, আচ্ছা শোনো, ওই বল্টুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে অফিসে কোথাও নাই, কেউ বলতে পারছে না কোথায় গেছে। অনেক সময় ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি একটু প্লিজ আসো তাড়াতাড়ি। আরে না, তুমি বুঝতে পারছো না, অফিসের সব জায়গায় আমি খুঁজেছি, সবার কাছে জিজ্ঞাসা করেছি, কখন কোথায় বের হয়ে গেছে কেউ বলতে পারছে না। তুমি কেন মানে সব সময় সব বিষয় এরকম মানে হালকাভাবে না, আমি বুঝতে পারি না। বিষয়টা সিরিয়াস তো। আমি সবার কাছে আলাদাভাবে জিজ্ঞেস করেছি, পুরো অফিসে আমি তন্ন তন্ন করে খুঁজেছি। ও কোথায় চলে গেছে, কখন, কার সাথে, কাউকে কিছু বলেও যায়নি, কেউ কিছু জানেও না। এখন আমি তো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি বুঝতে পারছো যে ওকে যদি আসলেই না পাওয়া যায় তাহলে কোন দিকে যাবে বিষয়টা? প্লিজ তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমাকে নিয়ে বাইরে যাবো খুঁজতে। হ্যাঁ ডেভিড ভাই, ডেভিড ভাই, ওই যে আমাদের বল্টু আছে না, বল্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মানে কেউ বলতে পারছে না কোথায় কি আছে না। হ্যাঁ আমি সবার কাছে জিজ্ঞেস করেছি। আপনি কোথায়, আপনি কি একটু কাইন্ডলি আসতে পারবেন অফিসে? মানে মাহিনও অফিসে নাই। হ্যাঁ ওর আসতে হয়তো একটু সময় লাগতে পারে, আপনি যদি কাছাকাছি থাকতেন, মানে যদি আসতেন তাহলে একটু। হ্যাঁ 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 প্লিজ, আমার আমার খুবই টেনশন লাগছে। ঠিক আছে, ওকে।
করে একলা চাললাম। আল্লাহ আমি কোন দিকে যাইব না যাইব রে কই বাবু। ছোট মানুষ সবুজ মানুষ কত ছেলে ধরা মেলে ধরা আছে ওরা দিল কই পাবো রে আল্লাহ। মাইসের ধরে মুই কি জবাব দিব রে ভাই। বললু ভাই তুই ফিরে আয় ভাই, তুই যা গাইতে যাবি তোরে তাই কম ভাই, তুই যা কবি তোর কথা সবই শুনুন ভাই, তুই তারপরে ফিরে আয়। আল্লাহ তুমি বলটু ভাই ফিরে দাও আল্লাহ, ওরা জানি খুঁজছে ভাই আল্লাহ। ও এমনি তোমার যা কই মুই তাই শুনুম আল্লাহ, তারপরে তুমি ওরা ফিরে দাও আল্লাহ। বলটু ভাই তুই আয় ভাই, আয় ফিরে আয় ভাই, অফিসে আয় ভাই। আল্লাহ তুমি বলটু ভাই ফিরে দাও আল্লাহ। বলটু ভাই তোর আমি কোনো সময় দুষ্ট কব না ভাই, তুই যা কবি তোর সব কথা বলটু ভাই। ভাই তুই ফিরে আয় ভাই। হ্যাঁ হ্যাঁ ডেভিড ভাই, কই আপনি তো এখনো আসলেন না, আমি তো খুবই টেনশন করছি। না এখনো পাওয়া যায়নি তো, মাহিনা অফিসে নেই, মানে কেউ কিছু বলতে পারছে না, আমি একা একা কি যে করবো আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পুলিশকে ইনফর্ম করে আসেন। মাহিন কি অবস্থা পাওয়া গেছে? না পাওয়া যায়নি তো এখনো। তো বলো কি, একটা ছেলে এখানে বেরিয়ে যাবে মানে কি, কোথায় ছিল সে? না ও যে তোমার কাচ্চির সাথে এখানেই যে সাইকেল নিয়ে খেলা করে না, খেলা করছিল। এখন কাচ্চি হয়তো বা কোনো কারণে কিচেন টিচেনে কোনো কাজে গেছে, এরপর থেকে আর দেখছে না, অফিসে কেউ বলতে পারছে না কোথায়, মানে কেউ কিচ্ছু জানে না। বাবুল ছিল না গেটে? হ্যাঁ আমি তো বাবুল ভাইকে যে জিজ্ঞেস করলাম, বাবুল ভাই বলছে সে সকাল থেকে কন্টিনিউয়াস আছে, কিন্তু মানে যেতে দেখেনি। এখন তুমি বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। ছাদে কি খোঁজ নিয়েছে কেউ? হ্যাঁ ছাদে খোঁজ নেওয়া হয়েছে, নাই ওখানে। কি করা যায় এখন? তো থানায় যাওয়া উচিত আমার মনে হচ্ছে। না আমার যে ডেভিড ভাইয়ের সাথে কথা হচ্ছিল, মানে তুমি আসার আগে আমি তাড়াতাড়ি আসতে বলছিলাম, তো ডেভিড ভাই দেরি হয়েছে দেখে বললো যে একবার পুলিশের ওখানে ইনফর্ম করে তারপরে আসবে আর কি। টেনশন করো না, আমার মনে হয় পাওয়া যাবে। এই যে বল্টু হারায় গেল, তোমার কি কারো সন্দেহ হয়? আমার কিন্তু একজনকে সন্দেহ হয়, আমি আর একটু কনফার্ম হয়নি, কনফার্ম হয়ে তারপর আপনাকে জানাই। আমি ব্যাপারটা দেখতেছি। তুমি তোমার মতো দেখো, আমি আমার মতো দেখতেছি, বাট বল্টুকে খুঁজে বের করতে হবে। জি 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 ওকে? জি। কইছিলাম যে রান্না বান্না শেষ করে তোরা বাইরে দাম করতে, কি করলি বলটু ভাই? কাচ্চি কাচ্চি, এই কান্নাটি বন্ধ কর। কি হয়েছে তুই আমার কাহিনী বল। ভাই ঘটনা হয়েছে যে বল্টু মধ্যে কইছে যে মোর লিয়া বাইরে যান ঘুরতে, মুই কইছি রান্না বান্না শেষ করে তোর লিয়া ঘুরতে যাবো আনে। এই মুই ওরা খেলতে কইছে, ওই খেলাধুলা তুই কই গেল গিয়া ভাই কন, ওরা কই খুঁজে পাম ভাই কন? সব জায়গায় খুঁজছস? ও ভাই সব জায়গায় খুঁজে দেখছি ভাই, কোথাও খুঁজে পাই না ভাই। বাইরে দারুণদের জিজ্ঞেস করছিস? ওই দাঁড়ানোদের জিজ্ঞেছিলাম, দাঁড়ানো নাকি যাইতে দেয় না ভাই। ঠিক আছে, কান্নাটি বন্ধ কর, আমি দেখতেছি। ভাই তুই আমরা গাইতে পারবি ভাই? তুমি খেলাধুলা করো, পরে তুমি ঘুরতে যাবো। এই সাইকেল রাখ, দেখ ফুরকান কই। এটা রাখ, এটা রাখ। কাজ করে নে। ভাই ফুরকান, ফুরকান, এই দেখ তো, এই দেখ তো দোকানে গেছে নাকি? হ্যাঁ ভাই। গলিতে দৌড় দে না, আলসা আলসা।
সাইকেলটারে পাইছি। বল্টুকে পাওনি মানে তাহলে বল্টু কোথায়, সাইকেল কোথায় পড়েছিল? ওই যে ফোরকান ভাইয়ের বাসার ওখানে সাইকেলটা পড়ে রয়েছে। আর ফোরকান? ফোরকানরাও দেয় না, বল্টুরও দেয় না। রিপন ভাই তাহলে কি মানে বল্টু কি ফোরকানের সাথে নাকি অন্য কোথাও চলে? মানে আমি কিছু বুঝতে পারছি না, বাসায় কি বলবো এখন? বাসায় এখন কিছু বলার দরকার নাই, পুলিশে তো খবর দেওয়া হয়েছে, পুলিশ দেখতেছে, আশা করি পাওয়া যাবে। আমি বুঝতে পারছি, কিন্তু যদি না পাওয়া যায় আসলে সত্যি সত্যি? টেন্স তো আমারও হচ্ছে, কিন্তু আমি এটা পজিটিভলি ভাবতে চাই যে খারাপ কিছু হয় নাই। সো এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই, আর হাইপ তোলার দরকার নেই। পুলিশ দেখতেছে, পুলিশ শেষ করুক, ইনশাল্লাহ পাওয়া যাবে। এটা রেখে দে যে মতো, চিন্তা করেন না, হয়ে যাবে। আমি কি করে বলবো? তুই জানো না বলটু কই? না তুমি আর তোমার বন্ধু মিলে বলটুকে গায়েব করছো। এখন বলো বলটু কই? আমার আবার বন্ধু কি? আমার তো কোনো বন্ধু নাই। এই এই মিথ্যা কবি না। তুই এক শয়তান, তোর বন্ধু ফোরকান হচ্ছে আরেক শয়তান। তোর দুই শয়তান মিলে বলটুকে গায়েব করছিস। এই ফোন দেয়, ফোরকানে ফোন দেয়। ফাজিল কোথায়? বলটু যদি আমি না পাই তাহলে দেখিস তোর কি অবস্থা করি। ফোন বন্ধ। ফোন বন্ধ না? ফোন বন্ধ, তুইও বন্ধ থাকবি। এই রুম থেকে একদম নড়াচড়া বন্ধ। আমি বাবুল্লে কইতেছি তোর কোনোভাবে বাইরে দিবে না, আর যদি পালানোর চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। পালাবো না। আমি কি শিশু অপহরণকারী বলেন? আমি কি শিশু অপহরণ করতে পারি? ওই বেটা ফোরকান, ওই বেটা চিচিঙ্গা ফোরকান, ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে? আমারে সবাই সন্দেহ করতেছে। আমি কেমনে শিশু অপহরণকারী হইতে পারি? আপনি কোন কেন যে আমার বিসিএস পরীক্ষাটা হইল না, আর কেন যে আমি এই আপনার কথা শুনে সাঁতার চাকরিটা নিলাম? সবাই আমারে সন্দেহ করতেছে, সবাই। দেখেন দেখতেই তো আছেন, আর আমি খালি গুবলেট হয়ে থাকি। আপনি দেখেন আর আমি গুবলেট হই। তারপর বল্টুরে অপহরণ কইরা আমার কি বেনিফিট? তুই কি রাজা বাদশার পুত্র সে, যে আমি তারে অপহরণ করে আমি ওখান থেকে মুক্তিপণ দাবি করব? সবাই আমারে ভুল বুঝতেছে। আর বেটা হারানোর তুই জায়গা পেলি না, তুই নিজের বাড়ির থেকে বাড়া, তোর নিজের বাড়ির বাজারের জায়গা থেকে বাড়া। এই জায়গা থেকে তোর হারানোর কি দরকার ছিল? সবাই আমাকে দায়ী করছে, কিন্তু আমি তো দায়ী নই। আপনাকে দোষ দেবে কেন? সেই প্রশ্ন তো আমারও, বিশেষ করে ডেভিড সাহেব ধরেই নিয়েছেন যে বল্টুর অপহরণের সাথে আমি জড়িত। মানে আমি কি করে বুঝাই যে ফোরকানের সাথে আমার কোনো সম্পর্কই নেই? মিস্টার সানা, আমরা অলরেডি পুলিশকে ইনফর্ম করেছি, যা দেখার পুলিশই দেখবে। পুলিশ? হ্যাঁ, প্লিজ একটু দেখবেন আমি যেন না জড়াই যাই, মানে আমি যেন না ফাঁসি। আপনি কেন ফাঁসবেন? পুলিশ তো তাকেই ধরবে যে দোষী। আপনি যদি এর জন্য দায়ী না হন, আপনাকে তো অবশ্যই ধরবে না।
ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর। বস, আপনি কোথায়? আপনি কি বুঝতে পারতেছেন না? পুলিশ আসতেছে, পুলিশ আসতেছে, আমাদের ধরে নিয়ে যাবে, সবাই মিলে আমাদের সন্দেহ করতেছে। আপনি বুঝতেছেন আমাদের শিশু অপহরণকারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে পুলিশে ধরাই দিবে। আপনি কই? তারা বস, আপনি তাড়াতাড়ি আসেন না, তাড়াতাড়ি আসেন, প্রতিটা সেকেন্ড মূল্যবান, তাড়াতাড়ি আসেন। কেন 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 কি করছি আমি? কি কি জীবনে জীবনে এতগুলা ঘটনা ঘটাইলাম, কোনোদিন আমাদের থানায় যাইতে হয় নাই। আজ আমাদের এই কারণে থানায় যাইতে হইব না? না 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 না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। স্যার, অফিসে পুলিশ আসতেছে, লিফটে উঠতে দেখলাম।